নমস্কার বন্ধুরা। এই মুহূর্তে যে সমস্ত ভাই বোনেরা যারা যুবশ্রী প্রকল্পে আবেদন করেছে এবং যুবশ্রী প্রকল্পের এনেক্সা 3 ফর্ম ফিল আপ করতে যাচ্ছে, তখন কিন্তু ওটিপি কিন্তু কোনো মতেই আসছে না। সেই জন্য কিন্তু অনেকেই এনেক্সা 3 যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপটা কিন্তু করতে পারছে না। আজকে এই ভিডিও আপনাকে দেখিয়ে দেবো যে উইদাউট ওটিপি আপনি এনেক্সা 3 যে ফর্ম ফিল আপ, সেই এনেক্সা 3 ফর্ম ফিল আপটা কিভাবে করবেন। তো আপনি যদি এখনো অব্দি এনেক্সা 3 ফর্ম ফিল আপ না করেছেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এবং প্রথম থেকে শেষ অব্দি ভিডিও দেখার জন্য অনুরোধ হলো, কারণ আপনি যদি মাঝে স্কিপ করে যান তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এনেক্সা 3 যে ফর্ম ফিল আপ, সেই এনেক্সা 3 ফর্ম ফিল আপ আপনি কিভাবে করবেন। তো এনেক্সা 3 ফর্ম ফিল আপ কিভাবে করতে হয় সেটা তো অবশ্যই আপনারা জানেন, আর নতুন করে বলছি না। যদি না জানেন তাহলে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও কিন্তু আপনারা দেখতে পারেন। আমি কিন্তু এই ভিডিও আপনাকে দেখিয়ে দিয়েছি যে আপনি উইদাউট ওটিপি তে এনেক্সা 3 ফর্ম ফিল আপ কিভাবে করবেন। চলুন। উইদাউট ওটিপি তে আপনি এনএক্সএস ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই আপনারা জানেন। এখানে এসে পড়ার পরে এনএক্সা 3 যে ফর্ম ফিল আপ, এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। হ্যাঁ, এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো এই অপশন আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর ফর্ম ফিল আপ যেভাবে আমরা করি সেইভাবে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। তো তারপরে এরকম ভাবে আপনার পেজটা চলে আসবে। আর যে ইবি নাম্বার আছে, সেই ইবি নাম্বারটা বসিয়ে দিতে হবে। যে কোনো একটি পাসওয়ার্ড দেবেন। আপনার কাছে যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটাও দিতে পারেন, বা যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবার আপনার মোবাইলে তো ওটিপি ঢুকছে না, তাহলে এখানে কি লিখবেন? এখানে আপনি যে কোনো একটা নাম্বার, 4 সংখ্যার আপনি নাম্বার লিখে দেবেন। ABCD 1 2 3 এইভাবে আপনি লিখে দেবেন। তারপর এই যে ক্যাপচার আছে, ক্যাপচারটি এখানে আপনি বসিয়ে দেবেন। ক্যাপচারটি লিখে দেওয়ার পর এই যে সাবমিট অপশন আছে, সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এনএক্সা 3 ফর্ম ফিল আপ যে অপশন, সেটা কিন্তু খুলবে না। এটা আপনি পরপর 3 টাইম বা 3 বার কিন্তু আপনি ভুল পাসওয়ার্ডটা দেবেন এবং ভুল ওটিপি দেবেন। যেমনি আপনি 3 বার ভুল পাসওয়ার্ড এবং ওটিপি দেবেন, তখনই দেখবেন, বার ভুল পাসওয়ার্ড দেবেন তখনই দেখবেন আপনার কাছে এইভাবে একটি পেজ চলে আসবে, যেখানে আপনাকে বলা হবে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করতে। এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন, যে অ্যাকাউন্ট নাম্বারে কোনটি, যেটাতে আপনার এই যে যুবশ্রী প্রকল্পের যে টাকা, সেই টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়, সেই অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়ার পর সাবমিট অপশন ক্লিক করবেন। আপনার এনএক্সা 3 যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপটা খুব সহজেই কমপ্লিট হয়ে যাবে। তো যাদের এখনো অব্দি মোবাইলে কোনো রকম এসএমএস আসছে না, তারা এই যে ট্রিকটা আছে, এই ট্রিকটা ফলো করুন এবং এনএক্সা 3 ফর্ম ফিল আপটা করুন। আবার বলে দিচ্ছি, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এনএক্সা 3 ফর্ম ফিল আপ করার জন্য আপনার প্রথমে ইবি নাম্বার দিয়ে দেবেন। যে কোনো একটি পাসওয়ার্ড বা যে পাসওয়ার্ড দেওয়া আছে সেটা দিতে পারেন। ওটিপি 4 সংখ্যার, ধরুন এবি, তারপর 2টি সংখ্যা, এরকম ভাবে ভুল একটা দেবেন। তারপর সিকিউরিটি কোড দেবেন, সাবমিট অপশনে ক্লিক করবেন। পরপর 3 বার দেবেন। 3 বার দেওয়ার পরে দেখবেন আপনাকে অ্যাকাউন্ট নাম্বার চাইছে, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি এনএক্সা 3 ফর্ম ফিল আপটা কমপ্লিট করে নিতে পারবেন। তো এই ছোট একটা প্রসেস, এই প্রসেসটা ফলো করলে আপনি এনএক্সা 3 ফর্ম ফিল আপটা উইদাউট ওটিপি তে এবং উইদাউট পাসওয়ার্ডে কিন্তু আপনি করে নিতে পারবেন। এছাড়াও যদি আপনাদের কোনো রকম কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন, এবং কমেন্টে অবশ্যই আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। এবং সর্বশেষ একটা অনুরোধ, যদি আপনারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন, তো অনুরোধ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।